তবে 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 আমি বলি সেটা হলো জামাত বিএনপির কিছু কর্মী এখন ক্ষমতা হাতে পাওয়ার আগেই কিছু কিছু খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত, কেউ দোকান লুটপাট কাজের সঙ্গে জড়িত। এখানে আমাদের কিছু ভাইরা অতি উৎসাহী হয়ে কাজ করছে। বলুন তো, ওই কর্মী যদি জামাতের হয়ে থাকে, জামাতের ভাবমূর্তি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেই জামাতের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে, এ থেকে জামাতের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? বিএনপির বড় বড় ভাইরা আমাদের এখানে বসে আছে, বিএনপির ভাইরাও যদি ওই কাজে জড়িত হয়, আপনারা সাদা কাগজে লিখে রাখেন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের চিনে জেনে শুনে ভোট দেবে। এই জন্য সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা কথা বলে, ঠিক না ঠিক? সেই চাঁদাবাজি যদি আজও চলে, সেই দোকান লুটপাট যদি আজও চলে, সেই দোকানের দখলদারিত্ব যদি আজও চলে, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা হলো কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জাতি কি চাঁদাবাজি বজায় রাখার জন্য ওদের তাড়িয়েছে, না যা চাঁদাবাজি বন্ধ করার জন্য ওদের তাড়িয়েছে? তাহলে চাঁদাবাজি যদি এখনোই চলে, এখনো চলে, তাহলে আমার 1600 মানুষ রক্ত দিল কেন? এই চাঁদাবাজি যদি এখনো চলে, তাহলে আল্লামা সাঈদী জীবন দিল কেন? খালেদা জিয়া মামলা খাটলো কেন? তারেক জিয়া বিদেশে কেন? জাতির কাছে জানতে চাই। সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, বগুড়ার মানুষ, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অন্য সব জেলায় জামাত ইসলামাওয়ালারা ভালো পয়েন্ট করবে, বগুড়ায় কিছু কিছু জায়গায় করবে, কিন্তু যতই করি বিএনপির ঘাঁটি হলো বগুড়ার মাটি। কথা বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য বগুড়ার মাটির থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা চাঁদাবাজিদের আশ্রয় দেব না, আমরা লুটপাটকারীদের আশ্রয় দেব না। যারা চাঁদা তুলতে যাবে, সে যে দলেরই লোক হোক, পুলিশকে আদেশ করা হোক, তার যেন ঠ্যাং ভেঙে গুড়া করে হাজতে ঢুকাইয়ে দেয়। বিএনপির যিনি সভাপতি তিনিও সুবারকে বলুন, জামাতের যিনি সভাপতি তিনিও পুলিশ সুবারকে বলুন, যে যে দলের লোকই চাঁদাবাজি করবে, জায়গা দখল করতে যাবে, পিটাইয়ে ঠ্যাং গুঁড়ো করে হাজতে ঢুকান, কেউ সুপারিশ করতে যাবে না। আপনারা আমার সঙ্গে একমত হলেও ভালো, না হলেও ভালো। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে আছে তো? হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির সামনে গজবের কথা বললেন, কিন্তু গজব আসবে কিনা আল্লাহ ডিক্লিয়ার করল না। শুক্রবারের দিন সন্ধ্যা পর্যন্ত গজবের কোনো আলামত নাই। গজবের আলামত বোঝা যায় দক্ষিণ এলাকায় ঘূর্ণিঝড়ের সংকেত দেয়, মহাবিপদ সংকেত 10 নম্বর। শুনেছেন আপনারা? শুনেছেন কিন্তু দেখেননি কোনোদিন। দেখেছি আমরা। মহাবিপদ সংকেত 11 নম্বর। যখন বিপদ সংকেত দেখা যায় দেয়, এই রাতের থেকে সংকেত শুরু হয়েছে, তার 3-4 দিন আগের থেকে আকাশ ঘন মেঘে ভরে যায়, টিপ টিপ বৃষ্টি পড়ে, গুমসো গরম পড়ে, হালকা হালকা বাতাস হয়। এইরকম আলামত যদি বোঝা যায়, বুঝতে হবে 10 নম্বর মহাবিপদ সংকেত আসতেছে। ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন শুক্রবারের দিন গজবের কোনো আলামত নাই, ইউনূস আলাইহিস সালামের মনটা খারাপ। স্ত্রী ফাতেমা বললেন, স্বামী, এতদিন তো কোনো দিন মাইর খাওয়া মন খারাপ হয় না, এখন মন খারাপ হয় কেন? ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী, এতদিন যা বলেছি জাতি মনে করেছি ইউনূস একজন সত্যবাদী, কিন্তু আজকে এমন একটা কথা বলে ফেলেছি, মনে হয় আল্লাহ পাক আমার কথা রাখবে না। কালকে জাতি আমাকে মিথ্যাবাদী বলবে। জাতির সামনে আমার জীবন চলে যেতে রাজি, কিন্তু মৃত্যু হয়ে বেঁচে থাকতে রাজি না। কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। যারা সত্যের পক্ষে থাকে তাদের একটু খারাপ কথা বললেই তাদের মন খারাপ হয়ে যায়। আর যারা চোর, ও সারা জীবন চুরি করে, ও যতই চোর বলে একটু ওর গায়ে লাগে না। এই ডাকাতির বাচ্চাদের এত বলতাম, গায়ে লাগতো না, শুধু বলতো মৌলবীরা কত রকম বলে।
ভোট হয়ে গেছে রাতে, দিনের বেলায় গুনে গুনে দেখা গেল 99.99% ভোট পেয়েছে। তার মানে এই 5 বছরের ভিতরে একটাও মরিনি, কেউ বিদেশে নেই, একবারে 100-100। তা মঞ্চে দাঁড়াই বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনোই দেখিনি। তুমি আর আমি, বাবা যখন ডেকে চলে যাবে, তুমি আর আমি এই মরুভূমির ময়দানে জমজমের পানি দিয়া তুমি আর আমি দুপুরের খানা খাবো। মা তুমি চিন্তা করো না, যদি মেজবান খুব পেড়াপিড়ি করে, আমি বলবো আমার একটা এতিম মা আছে, এতিম মা ছাড়া আমি খাই না। ও মা, আমি ছাড়া তোমারে খাবো না, তোমার প্রতিক্রিয়া কি? মা তখন ইসমাইলকে বুকের ভিতরে জড়ায় ধরে বলতেছে, বাজান, তোর বাবা যখন আমাকে রেখে গিয়েছিল তখন তুই ছাড়া আমার আর কোনো ভরসা ছিল না। সেইখান থেকে একটা রুটিও যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, একটা খেজুর যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই, এক টুকরা গোশতও যদি খেয়েছি তোরে না দিয়ে খাই নাই। আমি আজকে শপথ করতেছি, যতক্ষণ বাড়ি ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পিনা খাবো না, বরং তোর পথ পানে চেয়ে রইলাম। যতক্ষণ ফিরে না আসবি ততক্ষণ আমি কিছুই খাবো না। এর নাম মা। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম মা। আর যে মা তার সন্তানকে রাজপথে ফেলাই পালিয়ে যায়, ও মার নামের রাক্ষসী। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছে। বাড়ির থেকে নিয়ে আসছে একটা দড়ি, আর নিয়ে আসছে তরবারি। কিছু দূর যাওয়ার পরে শয়তান পিছনে লেগে গেল। শয়তান বলতেছে, ইসমাইল কই যাও? কয়, আব্বার সবচেয়ে বড় মালিক যিনি, তিনি আব্বাকে দাওয়াত করেছে দুপুরবেলা, আমি সেখানে যাচ্ছি। শয়তান তখন বলতেছে, পৃথিবীর সবচেয়ে বড় মালিককে জানো? ইসমাইল আলাইহিস সালাম বলতে, সবচেয়ে বড় মালিক আব্বার মালিক আব্বাই জানে। কয়, সবচেয়ে পৃথিবীর বড় মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, মেনে নিলাম। কয়, ওই আল্লাহ দাওয়াত করেছে ময়দানে নিয়ে তোমারে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বিয়াদব, এ কথা তোমাকে কে বললো যে বাবা আমারে কুরবানি করবে? তো ইসমাইল আর শয়তান যখন কথা বলছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে বলতে, বাবা কি হয়েছে রে? আব্বা, ওই যে একটা মুরব্বী লোক দেখা যাচ্ছে উনি বলতেছে তুমি নাকি আমার কুরবানি করবা। কয়, মাত্র পাথর মার, ওর পাথর মার। পাথর কি শয়তান চলে গেল। বাপ বেটা আবার দুইজন চলছে মিনাই, জামরায় আকাবা, জামরার স্থানে জামরায় সগীর, 3 জায়গায় পাথর মারা হয়েছিল। বড় পাথর, ছোট পাথর, মেজে পাথর, ছোট পাথর। কিছুক্ষণ পরে শয়তান এসে বলতেছে, ইসমাইল ভালো কথা বললাম শুনলে না? তোমার বাবা কিন্তু তোমারে বাঁধার জন্য দড়ি আর ছুরি নিয়ে আইছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, চিন্তা করলো হলু মনে হতে পারে। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার কোমরে হাত দিলেন। বাজান বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাজান কি খবর? কয়, ও বলতেছে তুমি নাকি দড়ি আর ছুরি নিয়ে আসছো। কয়, পাথর মার। পাথর খেয়ে আবার চলে গেল। সর্বশেষ মিনার ময়দানে পৌঁছাবে, তখন শয়তান বলতেছে, ইব্রাহিম রে, ইসমাইল রে, এত কায়দা করে বললাম তুই শুনলি না? তোর আব্বারে আল্লাহ স্বপ্ন দেখাইছে তোরে কুরবানি করতে হবে, এর বিনিময়ে আল্লাহ তোর আব্বার পরে সন্তুষ্ট হয়ে যাবে। ইসমাইল তখন বাঘের বাচ্চার মতন ডাক দিয়ে বলতেছে, শয়তান রে দূর হয়ে যা। যদি আল্লাহ স্বপ্নে আমাকে কুরবানি দিতে বলেছে না যদি সত্য হয়, আর আমি কুরবানি হওয়ার পরে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি ইসমাইল 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার কুরবানি হওয়ার জন্য তৈরি। এরে বলে বাপ কা বেটা, এরে বলে কি বাপ কা বেটা। চলে গেলেন দুইজন মিনার ময়দানে, ঝর্ণার পানি নিয়ে গেছে, পানি খাইলেন। ইসমাইল আলাইহিস সালামকে পাশে বসায় বলতেছে, বাজান রে, আল্লাহ আমাকে স্বপ্নে আদিষ্ট করেছেন তোকে কুরবানি করতে হবে, তোর মত বল।
ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বু তুমি তোমার কাজ করো, আমি আল্লাহর পরে সন্তুষ্ট আছি। ইসমাইল আলাইহিস সালাম এবার কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করবেন। এবার ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, ভালো করে খেয়াল করেন, খুব ছোট মানুষ, 10-12 বছর বয়স। তিনি বললেন, আব্বু কুরবানি করার আগে আমি আপনার কাছে কয়েকটা প্রস্তাব করতে চাই। কয় কি? কয় যখন কুরবানি করবেন তখন আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন, আমার চোখটাও ভালো করে বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কারণ কি? কয় আমি আপনার জন্মদাতা সন্তান, পৃথিবীতে কোনো বাপ চাই না তার সন্তান মারা যাক। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, আপনার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি আপনার চোখে পড়ে, একবারও যদি চোখে চোখ পড়ে যায়, হয়তো আপনার কুরবানি করতে গিয়ে হাতটা কি করে উঠবে, কেঁপে উঠবে। আপনি মালিকের কাজ করতে আপনার দ্বিধাগ্রস্ত, মালিকের কাজ করতে বাধা হবে, তাই চোখ বেঁধে নেন। ও আমার আব্বু, আমার হাতটা ভালো করে বাঁধবেন, পাটা ভালো করে বাঁধবেন। কয় কারণটা কি? কয় যখন আমার গলায় ছুরি চালাবেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, হয়তো অজ্ঞতাবশতে আমার হাত আমার পা আপনার গায়ে লেগে যেতে পারে। আপনি জাতির পিতা ইব্রাহিম, আপনার গায়ে যদি পা লাগে, আপনার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য হাত আর পাটা একটু ভালো করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজার ছোট মানুষের এত জ্ঞানের কথা আমি কখনো কল্পনা করতে পারি নাই। 3 নাম্বার, আপনার ছুরিটা ভালো করে পরীক্ষা করে নেবেন। অর্ধেকটা যদি কাটার পরে ছুরি আর না কাটে, তাহলে দেখা যাবে আপনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ছুরিটার ধার পরীক্ষা করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাও তো নিলাম, এবার তোর কি দাবি? ইসমাইল এবার আব্বুর গলা জড়াই ধরে 2 গালে 2 চুমা দিয়ে বলতেছে, আব্বু তুমি আমার জন্মদাতা পিতা, ছোটবেলায় আমার মাকে আর আমাকে বনবাসে রেখে গিয়েছিলে, এখন তুমি আমাকে কুরবানি করতেছো, আমি একটু বাধা দেব না। কিন্তু যখন কুরবানি করবে আমার গায়ের জামাটা আগের থেকে খুলে নাও। গায়ের জামাটা যেখানেই রক্ত পড়বে সেখানেই জামাটা রেখে দাও, রক্তগুলো যেন জামায় পড়ে। যখন আমি কুরবানি হয়ে যাব, আমার লাশটা যখন এখানে ফেলাই রেখে যাবে অথবা মাটি দিয়ে কবর দিয়ে চলে যাবে, রক্ত মাখা জামাটা নিয়ে আমার মার সামনে যেয়ে দাঁড়ায়ও। মাকে সব ঘটনা খুলে বলো। সব ঘটনা খুলে বলার পর মাকে বলো, তোমার ইসমাইল তোমার জন্য যাওয়ার সময় রক্ত মাখা জামাটা উপহার দিয়ে গেছে। যখন আমার মায়ের কথা আমার কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা একটু শুকলে আমার মা ব্যথা দূর হয়ে যাবে। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর সেই ইসলামকে আমরা আজকে মামার বাড়ির আবদার মতন মনে করেছি। বলেন তো, ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কথাগুলো বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামে কি মায়া লাগেনি? দয়া লাগেনি? নবীদের মতো, নবীদের চাইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কি হচ্ছিল সেই সময়টা না দেখলে বোঝা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাজান ছোট মুখের এই উপদেশগুলো সব আমি মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে কাজ করে শোয়ানো হলো, ইসমাইল আলাইহিস সালামকে কাজ করে শোয়ানো হলো। গায়ের জামাটা খুলে যেখানে রক্ত পড়বে সেখানে রাখা হলো। তরবারির ধার পরীক্ষা করে নিল, কেবলামুখী হইয়া মালিকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালো, হাজারো ছুরি চালায় কিন্তু ছুরি একটা পশম কাটতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছুরি রে তোর ধার কি কমে গেল? ছুরি এবার তার জবান খুলে বলতেছে, ইব্রাহিম
আমার ধার কমিনি, বরং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তুমি তোমার হাতে ছুরি দিয়ে আল্লাহ বলেছে তুমি ইসমাইলকে কেটে ফেলো, আর আল্লাহ আমাকে বলতেছে ছুরি তোর তার যতই তীক্ষ্ণ হোক ইসমাইলের একটা পশমও কাটতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, নিজে হাতে ধার পরীক্ষা করলেন, না ধার ভালো আছে। ইসমাইল আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় বলে, আব্বু কি হচ্ছে? কই কাটতেছে না। কই এবার এক কাজ করেন, ভুট করি সমান, মনে হয় আপনার কাপড়ের ফাঁক দিয়ে আমার মুখটা দেখা যাচ্ছে, আমার মায়ার মুখটা আপনার চোখের মাথায় ভেসে আসতেছে, কাটতে পারতেছেন, আপনি ভুট করেন। ভুট করা হলো। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চাই, যখন কাটে না, বাপ বেটা যখন গ্যাগ্রানি শব্দ হচ্ছে, বাপ কষ্ট পায়, ছেলে কষ্ট পায়। বৈশাখ মাসের ভর দুপুরে পরীক্ষা চলতেছে বাপ বেটার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আর কান্নাকাটি নয়, আমার ইব্রাহিমের সামনে একটা দুম্বা নিয়ে যাও, একটা ছাগল নিয়ে যাও, একটা ভেড়া নিয়ে যাও, একটা বকরি নিয়ে যাও, নিয়ে আমার ইব্রাহিমের সামনে ধরো, ইসমাইলকে সরাইয়া নাও। ইসমাইলকে সরাই নেওয়া হলো। হযরত ইব্রাহিমের সামনে একটা বকরি ধরা হলো, ছাগল ধরা হলো, একটা পশু ধরা হলো। সেই পশু জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার। দুই বাপ বেটা চোখ খুলে দেখে সন্তান কুরবানির বদলে কি কুরবানি হয়েছে? দুম্বা কুরবানি হয়ে গেছে। এবার যখন আবার সন্তানকে ধরতে যাচ্ছিলেন, আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আর করা লাগবে না, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে দেখাইছ, আর এই কুরবানি আমি কিয়ামত পর্যন্ত তোমার জাতির জন্য, তোমার সন্তানের জন্য বাধ্যতামূলক করে দিলাম। তাহলে বৈশাখ মাসের ভর দুপুরে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম পাস করলেন না ফেল করলেন? জোরে বলেন, পাস করলেন না ফেল করলেন? দুই বাপ বেটা এবার পানি দিয়ে উজু করে ওই ভর দুপুরের রোদিতে দুইজন 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় পরীক্ষার পরে 4 রাকাত নফল নামাজ তোমরা পড়লে বাপ বেটায়, আমি তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত 4 রাকাত জোহরের নামাজ ফরজ করে দিলাম। আর এই জোহরের ফরজ নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আর ইসমাইল যে জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক তোমার সন্তানদেরকে ওই জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে ইব্রাহিম জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে রাজি আছেন আপনারা? সবাই মিলে বলেন রাজি আছেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে জোহরের নামাজ কাজা করা। তাহলে ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? জোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? এবার তৃতীয় যে ওক্তর নামাজটা, সেই ওক্তর নামাজটার নাম কি? আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনুস বিন মাদ্দা। কোন নবী? ইউনুস আলাইহিস সালাম। ইরাকের মুসল শহরে ইউনুস আলাইহিস সালামের বাড়ি। নানুয়া প্রদেশে, ইরাকের নানুয়াতে ইউনুস আলাইহিস সালামের বাড়ি। ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, কথা বলেন ঠিক না বেঠিক? ইউনুস আলাইহিস সালামের পরে কোনো নামাজ বাধ্যতামূলক ছিল না। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন যে তুমি শুধু কালেমার দাওয়াত দাও, এতেই তুমি জান্নাতি হয়ে যাবে। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া খাইলো, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাবুদ, কাউকে রাখো বালাখানা। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুন
আগুনে ফেললো, আগুন হইল, আগুন হইল, ফুল বাগিচা নবীর পশম কেন জানে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। শেষ না করা পর্যন্ত হুজুরের ছুটি নেই। হুজুর মারে মরুক, এতগুলো লোক জানে যা পড়বো হুজুর জান্নাতে যাবে, কিন্তু হুজুরের ছাড় নেই। কি বলেন, কি বলেন, ঠিক বলেছেন না? হ্যাঁ, নওগাঁয় এক জায়গায় মাহফিল আছে, নওগাঁ জেলা চেনেন তো? তাও হুজুর গেছে, একটু অল্প শিক্ষিত মানুষ, তো উনি যেয়ে বলতেছে ভাই এটা তো গোরেস্তানের মাহফিল। কয় হ্যাঁ। কয় গোরেস্তানে কি কোনো হুজুর শুয়ে আছে? এই গোরেস্তানে কি কোনো হুজুরির কবর দেওয়া আছে? কোনো মৌলবী পীর সাহেব কি কবর দেওয়া আছে? তো জনগণ বলতেছে না। কয় জেনে রেখেন, যে গোরেস্তানে হুজুর শুয়ে থাকবে, যে গোরেস্তানে পীরির মাজার হবে, ওই গোরেস্তানের সকলের কবরের আযাব মাপ। তাহলে জনগণ চিন্তা করতেছে যে তাহলে তো ভালো একটা কথা, হুজুর শুয়ে থাকলে, হুজুর মরে গেলে কবরে দিলে কবরের আযাব মাপ। তো জনগণ একটা কৌতূহল হইল, হুজুর পাবো কই, হুজুর পাবো কই। এখন এই অবস্থায় মিলাদ শেষ হয়ে গেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, হুজুর যে একজনের বাড়ি ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ আর হুজুর আসেনি, সারা রাত ওয়াজ করিস তো ফজরের নামাজ আসেনি। এখন ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে, ইমাম সাহেব হুজুর কালকে মাহফিলে ছিলেন? কয় ছিলাম। সেক্রেটারি সাহেব? ছিলাম। কয় হুজুর কিন্তু কালকে একটা আলোচনা করিস, বলে চরম আলোচনা। কয় কি? কয় কোনো গোরস্থানে হুজুর শুয়ে থাকলি সেই গোরস্থানের সবাই গোরের আযাব মাপ। তা আমাদের গোরস্থানে তো কোনো হুজুর নেই, তাহলে যে হুজুরটা কালকে ওয়াজ করলো এরে মেরিয়ে আমাদের এখানে কবর দিলি কি হয়? তাহলে এই একজনের খাতিরে অন্তত গোরের আযাবটা মাপ হোক। হুজুর নামাজ পড়তে যায়নি, খাদেম গেছিল নামাজে। তো ইমাম সাহেব বলছে তাও কথা মন্দ না, তাহলে এক কাজ করেন, গ্রামের লোকজন ডাকি, এবার হুজুরি ধরিয়ে নি মেরিয়ে এখানেই কবর দেই, যা হয় হোক। খাদেম এইসব আলোচনা শুনি এসে বলতে, হুজুর, হুজুর বলতে কে চেল্লাস কেন? কয় হুজুর লাইন খারাপ, কালকে কি ওয়াজ করিলেন? কয় কেন? কয় ওরা বলতে আপনার মেরি কবর দেবে। হুজুর বলতে বেডিং বতরিকে ধাক, জুতো আর পায়ে দেওয়ার দরকার নেই, দেখ কোন মাঠের ভিতরে পালাই নিয়ে যায়। দুইজন শুধু হুদোসে দৌড়চ্ছে। জনগণ কয় দৌড়ো কেন? কয় যে আইন পাশ হয়ে গেছে কেন থাকার মতন লাইন নেই। এখন আপনারা যদি বলেন যে হুজুর সারা রাত ওয়াজ চলবে, তাহলে হুজুর মেরি তো কবর দেওয়া লাগবে নাকি? আর আপনারা যদি বলেন হুজুর মারা যায়, যাক আমরা এতগুলো লোক জানাজা পড়লাম, আমি দেখি চেষ্টা করে, যেহেতু সারা রাত এনারা নাকি ওয়াজ করবে, সারা রাত ওয়াজের ভিতরে কোনো ফায়দা নেই ভাই। সারা রাতের ওয়াজের ভিতরে কোনো ফায়দা আছে? এটা আমরা ছোটোবেলায় দেখেছি, এখন আর দেখি না, তাও দুই এক জায়গায় নাকি চালু। আগামীতে এক কাজ করবেন, আজকে যদি আমরা নিয়ত করতাম, যে ওনারাও যদি নিয়ত করতো যে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ হবে, ওয়াজের পরে তাবারুক দিয়ে সবাই বিদায় করে দেব, তাহলে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি যেতে পারতেন, ওয়াজও আমাদের জন্য কল্যাণকর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সারা রাত ওয়াজ করে যদি রাস্তায় কারোর ফজরের নামাজ কাজা হয়ে যায়, এজন্য বক্তাও দায়ী, কর্তৃপক্ষও দায়ী। এই জন্য ওনারা নিয়ত করেছেন, কোন নেতা নাকি দুটো মহিষ দিয়েছে, সেই মহিষ খাবার আশায় রে ভাই সারা রাত। এই নাই সেই নেতা। সুবহানাল্লাহ। এবার আমি বলি, যারা দূরের থেকে এসেছেন, হয়ে গেছে যেটা সেটা হয়ে গেছে, আগামীতে নিয়তটা সহি করবেন। যারা দূরের থেকে এসেছেন তারা আজকে দেখেন এখানে ভালো একটা পরিবেশ আছে না? এই যে সামিয়ানা, তারপরে এই খেড়ের পরে ভালো একটা ওমের ভিতরে, গরমের ভিতরে আছেন আপনারা। যারা দূরের থেকে আসছেন, আমি ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে আরও বক্তারা ওয়াজ করবে, দয়া করে ফজরের নামাজ পড়ে তাবারুক নিয়ে সবাই বাড়ি যাবেন ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এর ভিতরে যদি ঘুম একটু এসেই যায়,
প্যান্ডেলের ভিতরে যখন সকালবেলা মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন উঠে নামাজটা পড়ে নিয়ে তাবারক নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে লোকগুলো চলে যাচ্ছে এদেরকে এখন ছুটি দিছি, তাহলে যাচ্ছে কেন? আমিও যাব। শোনেন, আমি বলি, এখন যে মাহফিলের যে চাপ, রাতে দিনে মাহফিল করতে হচ্ছে, দিনেও করতে হচ্ছে, রাতেও করতে হচ্ছে, তারপরে অনেকের মন জোগাতে পারছি না। অনেকেই বলতে চাচ্ছে হুজুর দাওয়াত নেন। আজকে আপনাদের এখানে ঘরে বসে থাকার পরে 5 জন লোক এসে দাওয়াত করার জন্য, একটাও নেয়নি, একটাও নেয়নি, কারণ নিয়ে তো বাঁচার দরকার। সুতরাং আমি আপনাদেরকে বিদায় দেব। তবে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি না? কয় ওয়াক্তর বর্ণনা শেষ? 3 ওয়াক্তর নামাজের বর্ণনা চলছে। এই 3 ওয়াক্তর আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি ছিলেন এক এলাকার নবী। 40 বছর দাওয়াতি কাজ করে একটা লোকও কালেমাওয়ালা হয়নি। কয় বছর দাওয়াতি কাজ করেছে? 40 বছরের ভিতরে একটাও দাওয়াতি কাজ করে একটাও লোক নামাজি হলো না। ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে নবুয়ত না দিয়ে অন্য কেউ থাকলে তারে নবুয়ত দাও, কারণ আমার মতন লোকের দ্বারা এ কাজ সম্ভব। আল্লাহ কয়, ইউনূস এতদিন নরম নরম কথা বললি, একটু শক্ত বল। কয়, আল্লাহ নবীরা তো শক্ত কথা বলতে পারে না, একটু ভয় দেখা, জাহান্নামের ভয় দেখা, জান্নাতের ভয় দেখা, আযাবের ভয় দেখা, গজবের ভয় দেখা। ইউনূস আলাইহিস সালাম জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের ভয় দেখায়, আযাবের ভয় দেখায়, গজবের ভয় দেখায়, কিন্তু লোক ফিরে আসে না। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, গজবের ভয় দেখাই। হঠাৎ করে একদিন দাঁড়িয়ে বলতেছে, ভাই আজকে কি বার? সামনের শনিবারের ভিতরে তোমরা যদি, সামনে শুক্রবারের ভিতরে তোমরা যদি কালেমাওয়ালা না হও, আল্লাহর গজব তোমাদের উপরে অর্পিত হবে, নাজিল হবে। দিনখান বলে দেওয়া হয়ে গেল। এবারে ইউনূস আলাইহিস সালাম বাড়ি আসার পরে জিবরিল এসে হাজির। আল্লাহ বলল, গজবের ভয় দেখাতে তুমি দিনখান বললে আসলে কেন? তুমি দিনখান বললে কেন? আল্লাহ তো গজবের ভয় দেখাতে বলে, দিনের তোমার তো গজবের দিন বলতে বলিনি, তুমি গজবের ভয় দেখালে কেন? কয়, তাই কি হয়েছে? কয়, আল্লাহ এটা দিতেও পারে, নাও দিতে পারে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, 40টা বছর দাওয়াতি কাজ করেছি, আর যাই হোক কেউ আমাকে মিথ্যাবাদী বলতে পারিনি। আজকে যদি আমি জাতির কাছে মিথ্যাবাদী হয়ে যাই, তাহলে জাতি আমার মুখে থুতু মারবে। বিএনপির ভাইরা এখানে আছেন, সব প্রায় বিএনপির ভাই, জামাতের ভাইরাও আছেন। বলুন তো বিএনপির ভাইরা, বলুন তো আওয়ামী লীগের ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া গেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বলা হয়েছে এরা মানবতা বিরোধী, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রীদের, এমপিদেরকে কেউ দুর্নীতিবাজ বলতে পারেনি। কথা কি বাড়াই বললাম না? ঠিক বললাম? জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিল না? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিল না? মন্ত্রিত্ব নিয়ে 5টা বছরে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় খালেদা জিয়ার আমলে পালন করেছে, কিন্তু জাতি যতই গালিগালাজ করুক, জাতি তাদেরকে দুর্নীতিবাজ বলতে পারি নাই। সেদিন এক টকশোয় একজন কমিউনিস্ট পার্টির লোক বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা যখন রাষ্ট্রীয় কাজে যেতেন তখন রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতেন, রাষ্ট্রীয় কাজে যখন যেতেন তখন রাষ্ট্রীয় খরচে যেতেন, যখন কোনো পার্টির কাজে যেতেন তখন একটা বারের জন্য রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করতেন না। এটা কেবল ইসলামপন্থীরাই বলতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এটা কেবল ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে। সুতরাং এইরকম লোকদের হাতে যদি জাতি ক্ষমতা তুলে দেয়, আল্লাহর কসম এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে যাবে।
এই সমস্ত ডাকাতদের মুখেই এরকম মিথ্যা কথা বলা স্বভাব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চোর চোর ডাকাত, ডাকাত ডাকাত চোর, এরাই চুরি করে 15 বছর ক্ষমতায় ছিল, ডাকাতি করে 15 বছর ক্ষমতায় ছিল। এই চোর ডাকাতদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। এই চোর ডাকাতের কোনো অধিকার ছিল না বিশ্বনন্দিত নেতা মতিউর রহমান নিজামীর বিচার করার। এদের বিচার ছিল অবৈধ, অবৈধ, অবৈধ। এদের কারণেই তারেক জিয়া বিদেশে বসে কাঁদতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সবাই দোয়া করি তারেক জিয়া যেন বীর বেশে আমাদের মাঝে ফিরে আসে। কি আপনারা সবাই একমত তো? এদেশে গণতন্ত্র আবার ফিরে আসুক। তারেক জিয়ার বগুড়ায় তারেক জিয়াকে স্বাগত জানাই আমরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারেক জিয়ার বগুড়া আমরা তারেক জিয়াকে স্বাগত জানাই। আমার সঙ্গে সবাই একমত তো? তাহলে আজকের এই বিশাল ময়দান থেকে আমরা ঘোষণা করছি, হে তারেক রহমান, আমরা তোমার জন্য পদমানে চেয়ে তাকিয়ে আছি। তুমি বীর বেশে ফিরে আসো, জাতি তোমার জন্য অপেক্ষা করছে। কে কার ভোট দেব ওটা আপনাদের ব্যাপার। কি কথা বলছেন? না আমি তো বগুড়ার ভোটার না। আমি কি বগুড়ার ভোটার? আমি সাতক্ষীরার ভোটার। আমি সাতক্ষীরায় কাঁদ দেবো, ওটা আপনাদের ব্যাপার। আপনারা কাঁদ দেবেন, আপনাদের ব্যাপার। কিন্তু তারেক জিয়া তো বগুড়ারই পোলা, বগুড়ার পোলা নয়। ছোটবেলায় বগুড়ায় ওঠা বসা করিনি। আপনি কত দূর চেনেন আল্লাহ ভালো জানেন। আমি শুনেছি এনার নাকি বাল্য জীবনের বন্ধু। তাহলে বন্ধু ফিরে আসুক, এটা বন্ধু চায় না? বগুড়ার মানুষ তারেক জিয়া ফিরে আসুক, এটাকে আপনারা চান না? আল্লাহ তারেক জিয়ারে সম্মানের সহিত এ এলাকায় ফিরে আসার তৌফিক দান করুক। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যারা নীতিবান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয়ও নেয় না। আল্লামা সাঈদীকে যখন কোর্টে তুলে বলা হচ্ছে, হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের 12 বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন। 60 বছরের বুড়ি থেকে 12 বছরের মেয়ে পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন। হুজুর আপনি তো বড় একজন হুজুর, উকিলদের কথা তো বোঝেন। হুজুর আপনি বড় একজন হুজুর, গোটা বাংলাদেশে আপনাকে আল্লামা বলে সবাই জানে। হুজুর এই বুড়ি মানুষের যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। প্রতিবাদ করার মতন কোনো পরিবেশ ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আর একজন উকিল বলতেছে, বড় হুজুর হিন্দুরা যখন বিয়ে করে আপনার বাড়ির পাশ দিয়ে নববধূকে নিয়ে যাচ্ছিল, তখন আপনি নববধূকে গাড়ির থেকে নামাই নিয়ে, আপনার পালকির থেকে নামাই নিয়ে আপনার ঘরে রেখে 3 দিন ব্যবহার করেছিলেন। হুজুর ওদের সিঁদুরটা আপনি মুছে দিয়েছিলেন, কেমন লেগেছিল সেদিন? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ সব কিছুর সংবাদ তুমি রাখো। এরপরে 12 বছরের মেয়েটার কথা যখন আল্লামা সাঈদী বললেন তখনও তিনি চুপ করলেন। চুপ করে থাকার পর এবার শুকরঞ্জন বালির সাক্ষী দেওয়ার কথা ছিল। শুকরঞ্জন বালিকে তুলে নিয়ে ভারতের আদালত, ভারতের পার করে দিয়ে আসা হলো। আল্লামা সাঈদীর পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার মতন কেউ যখন ছিল না, বিচারপতিরা যখন লিখতে শুরু করেছে, লেখার আগে আল্লামা সাঈদী আল্লাহর কোরআনটা বুকের পরে করে নিয়ে বললেন, ও বিচারক আমি জানি রায় আমার পক্ষে আসবে না, কারণ আমার পক্ষের সাক্ষী এখানে নাই। আমার পক্ষে যারা সাক্ষী দিতে চেয়েছিল সেই শুকরঞ্জন বালিকে আপনারা তুলে নিয়ে গেছেন। আমি জানি রায় আমার পক্ষে আসবে না, আমার পক্ষে কথা বলার মতন কেউ নাই। জামাতে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ময়দান ওদের দখলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই রায় কিন্তু সেই রায় নয়, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই আদালত কিন্তু শেষ আদালত নয়, আর একটা আদালত কিন্তু আছে। সেই আদালতটা কার আদালত?
5 জন বিচারপতি সেখানে ছিলেন। এসকে সিনহাও ছিলেন, আর একজন ছিলেন হলো বিচারপতি কালামানিক। ওর ভালো নামটা জানো কি? শামসুদ্দিন চৌধুরী ওরফে কালামানিক। এই 5 জনের বিচার আবু বকর নামক একজন বিচারপতি সেখানে ছিলেন। এবার 4 জন বিচারপতি সব শুনে বুঝে লিখলো আমৃত্যু কারাদণ্ড। বিচারপতি মানিক একলাই লিখলেন ফাঁসিতে ঝুলাই মারতে হবে। এবার বিচারপতির রায় যখন, কালামানিকের রায় যখন ফাঁসিতে ঝুলাই মারতে হবে, আল্লামা সাঈদী যখন বক্তব্য দিচ্ছিলেন, কালামানিক বললেন সে বিচার দেখা যাবে, তখন তোমার আল্লাহ কি বিচার করে আমরা দেখে নেব, এখন তো তোমার ফাঁসিতে ঝুলাইয়ে মারি। ও আমার ভাইয়েরা, সব বিচারপতিরা কেউ বিদেশে পালিয়ে গেছে, কেউ চাকরির থেকে কি বলে ইস্তফা দিয়েছে, কেউ চাকরির থেকে পেনশন পেয়েছে। আর কালামানিক যতদিন পর্যন্ত দেশে ছিল ততদিন পর্যন্ত আন্দোলন করেছে আল্লামা সাঈদীর ফাঁসির রায়টা কার্যকর করার জন্য। শেষ পর্যন্ত দেশ যখন স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিলেন সিলেটের একটা সীমান্ত দিয়ে, হঠাৎ করে ওই পারের মাইর এই পারের মাইর খেয়ে শুয়েছিল কিসের পাতায়? কলার পাতায় শুয়েছিল। অবশেষে বাংলাদেশের লোকেরা এসে যখন মাছ শুরু করলো, একজন কৃষক মাঠের থেকে গরু নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে সেই কালামানিক। কৃষক চিন্তা করলো মরবো তো একদিন, তাই এর অন্তত মেরেই মরি। কৃষক নাঙল জল ফেলে রেখে সোজা সুজিয়ে সে মারবে না মারবে, জাগায় মেরেছে লাতি, 1 লাতিতে বিসি আউট। কি কথাকে আমি বাড়াই বলতেছি? 1 লাতিতে কি আউট? 1 বিসি নাই, না 1 বিসি 2 বিসি যাই। এবার পুলিশ এসে তাড়াতাড়ি ঠেকালো, পুলিশ নিয়ে গেল হাসপাতালে, অপারেশন করে রক্ত বন্ধ হলো। এরপরে যখন হাসপাতালের বেডে যখন কম্বল মুড়ি দিয়ে সবাই রেখেছে, সাংবাদিকরা যেয়ে বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম। কারণ মানিকের সালামত ওইরকম ছিল, মালিক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর মানিক ভাই, কেমন আছেন? আসি রে ভাই, আসি। তা শুনলাম নাকি কৃষকের লাথি খেয়ে আপনার বিসি আউট হয়ে গেছে। কালামানিক বলতে শুনিয়েছাও তো শুনিয়েছাও, তা আবার নতুন করে শোনার কি দরকার? ওর কথাবার্তার ভাব কিন্তু এইরকমই, দেখবেন তো, হ্যাঁ শুনিয়েছাও তো শুনিয়েছাও, নতুন করে শোনার আবার কি দরকার? তো সাংবাদিক বলতেছে যে বিসি তো আউট হয়েছে, এটা আপনি স্বীকার করতেছেন, তার ডাইন পাশেরটা না বাম পাশেরটা? জাতি হাসো, আল্লাহর বিচার কিভাবেই হয় একটু হিসেব করে দেখো, আল্লাহর বিচার কিভাবেই হয়। কালামানিক তখন বলতেছে আমি আমার যন্ত্রণায় পথ পাচ্ছি না, আর তুমি কাগজে লেখবা এখন ডাইন পাশেরটা না বাম পাশেরটা, তাই না? তোমারও লিখতে হবে না, আমি আগে বেঁচে যাই। সাংবাদিক তখন বলতেছে মানিক ভাই, 4 জন বিচারপতি বড় হুজুরির নামে লিখেছিল আমৃত্যু, আর আপনি লিখেছিলেন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এখন কোথায় গেল? কয় ভাইরে, অতীতের কথা বলি আর লজ্জা দিস না, সেদিন যদি জানতাম শেখ হাসিনার জন্য আমাদের এত নিচে নামতে হবে, হয়তো আমরা নামতাম না। বন্ধুগণ ভালো করে বোঝেন, অন্যান্য বিচারপতিরা আমৃত্যু কারাদণ্ড দিয়ে তারা এক কায়দায় পার পেয়ে গেছে, আর এ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করে মারতে হবে, এর বিসি আল্লাহর পক্ষ থেকে আউট। ওই বলেছিল আল্লাহর বিচার যা হয় পরে হবে, কিন্তু আল্লাহর বিচার যা হয় পরে ওই 4 জন বিচারপতিদের জন্য হবে, আর এর বিচার আল্লাহ দুনিয়ায় দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আলেমদের বিরোধিতা করবা, নবী রাসূলদের বিরোধিতা করবা, আল্লাহ দুনিয়ায় বিচার দেখাই তাই কবরে নেবে, তার আগে কবরে নেবে না। আপনাদের বগুড়ার স্বনামধন্য এমপি সাহেব ওরে অত্যাচার করিছে, ছেলে দিয়ে, জামাই দিয়ে, ভাই দিয়ে, পার্টির লোক দিয়ে, বিএনপির লোকদেরকে মেরে মেরে ঠ্যাঙের গিরে ছাড়াইছে। কথা বলেন, শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবার পথে উনি পটল তুলেছে। আর একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল, মার মেয়েরে নেড়া করেছিল, তুফান। আরে বাবা,
আসিতেছে বীর দর্পে তুফান। কোথায় গেল সেই তুফান? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ঠিক আছে। বন্ধুগণ, তাহলে আল্লাহর খেলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই আল্লাহ কি বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে। কেবল খেলা শুরু, এখনো খেলা সামনে অপেক্ষা করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে? স্বামী স্ত্রী ফাতেমা, মনে আছে? স্ত্রী ফাতেমা যখন জিজ্ঞেস করলেন স্বামী মন খারাপ কেন, তিনি সব খুলে বললেন। এবার স্ত্রীরে বলতেছে আগামীকাল শনিবার সকাল হওয়ার আগে ইরাক ছেড়ে আমাদের বর্তমান সিরিয়া অথবা মিশরে পালিয়ে যেতে হবে। কেন? কালকে লোক এসে যখন বলবে ইউনূসের কথাবার্তার দাম নেই, এর চাইতে মৃত্যুবরণ করাই ভালো, পালাইয়া যাও। ছোট্ট ছোট্ট দুটো সন্তান আব্দুর রহমান আর আব্দুর রহিম। আমি কোন ওয়াক্ত নামাজের কথা বলছি? আসরের নামাজের কথা বলতে যাচ্ছি। আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। কোন পরিবেশে কখন পড়েছিলেন, কেন আমাদের জন্য ফরজ, সেই কথাটাই বলতে যে একটু দূরে চলে গেলাম। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম, আব্দুর রহমান আর আব্দুর রহিম, একটার বয়স 7 আর একটার বয়স 9, দুইটা বাচ্চারা নিয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কারণ জাতির কাছে তিনি মিথ্যাবাদী হতে চান না। জাতি যদি বলে হুজুর মিথ্যা কথা বলে, জাতি যদি বলে হুজুর মৃত্যুক, জাতি যদি বলে হুজুরির কথায় দাম নাই, তাহলে সে হুজুরির ওয়াজেরও কোনো দাম। আমি এতদিন 40টা বছর দাওয়াতের মেহনত করেছি। 40 বছরে জাতি কালেমা পড়ুক আর না পড়ুক, জাতি জানে ইউনূস একজন ভালো লোক। কি জানে না? জানে না, জানে না। দেখেন যে ভাই ভালো হয় তার দলকেও করুক আর না পড়ুক সবাই স্বীকার করে। আওয়ামী লীগের লোকেরা বলতো আমরা জামাত ইসলামকে অপছন্দ করি, কিন্তু সাইদিরে অপছন্দ করি না, কারণ সাইদির রসগুলো ভালো। একথা বলিনি, একথা ওরা বলিনি, এর কথা। তারপরে ওই যে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানী, তিনি বলেছিলেন যতগুলো ছাত্র সংগঠন আছে তার ভিতরে সবচাইতে শৃঙ্খলাবোধ, ধার্মিক, মুরব্বীদের সম্মান করে একটাই ছাত্র সংগঠন, সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা কিন্তু আওয়ামী লীগ আলোরা স্বীকার করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে যতগুলো লোক আছেন আপনারা একটা লোক দেখাবেন, একটা লোক আমার বলবেন যে হুজুর শিবিরের কর্মী, শিবিরের সাথী, শিবিরের সদস্য সিগারেট খায়, একটা লোক দেখাই দেন আমার। আমরা ওই ছেলেরা দলে রাখবো না। হ্যাঁ, সাধারণ যারা শিবিরি নাম দেশে এখনো কর্মীও হয়নি, সভাপতি কি বলে সাথী হয়নি, সদস্য হয়নি, তারা 2-1 করতে পারে, কিন্তু কর্মী ঘোষণা হয়ে গেছে, সাথী হয়েছে, সদস্য হয়েছে, এই ছেলে যদি পিড়ে টানে, যদি প্রমাণিত হয়, ওকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে যে ভালো সেটা তো আমাদের স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আওয়ামী লীগের এক মেয়ের বিয়ে হবে, আমার বলতেছে হুজুর মেয়ে বিয়ে দেবো, দেন। বলছে হয় শিবিরের সাথী নাই শিবিরের সদস্য খোঁজেন। তুমি বললাম রাজাকার, ওরা তো রক কাটাপাটি, ওর কাছে মেয়ে দেবেন? কয় হুজুর রক কাটাপাটি হলো কি, ওরা বিড়ে খায় না, ওরা গাঁজা টানে না, ওরা মুরব্বীদের দেখলে কি করে, সম্মান করে, ওরা আজান হলি নামাজ পড়তে যায়। ওরকম একটা ছেলের হাতে যদি মেয়েটা দিয়ে মারা যেতে পারি, আমিও মরে যাওয়ার পরে শান্তি পাবো। আমি তখন বললাম ভাই এতটুকু বুঝলেন আর আসলটা বুঝলেন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সত্য যেটা সেটা স্বীকার করতেই হবে। কথা বলেন, কথা বলেন।
জামাত ইসলামের ভিতরে, হেফাজতের ভিতরে, চরমনার ভিতরে যে খারাপ লোক নেই তা বলবো না, তবে অন্যান্য দলের চাইতে নিশ্চয়ই ইসলামী দলের ভিতরে ভালো লোকের সংখ্যা বেশি বেশি বেশি। আমার কথার সঙ্গে আপনারা একমত? 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 আমি কর্তৃপক্ষের কাছে বলিলাম 12টা পর্যন্ত ওয়াজ করব। কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিলেন হুজুর 12:30 পর্যন্ত। আমি উঠেছি 10টার আগে, এদিকে হুজুর নাই হুজুর নাই, শুধু আমি খাচ্ছি আর বন্ধেছে হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে। ইমাম সাহেব বলতে যে হুজুর ওয়াজ করতে, কই ও হইল না, লোক সব রাস্তায়, হুজুর নিয়ে আয়, হুজুর নিয়ে আয়। আমি যে একটু ভালো করে খাবো তাও এরা খাদ্য দিল না। আল্লাহ, তাও খাচ্ছিলাম মসির গোশ, তাও এই নেতার বাড়ি খাওয়াচ্ছিল না, এই না সে নেতা, এই নেতার বাড়ি খাওয়া হলো না। অস করে লোক, এখন কি লোক আপনাদের ময়দান ফুল হয়েছে দেখেন তো? হয়েছে? আল্লাহ এই লোকগুলোরে ফজরক্ত পর্যন্ত কবুল করুক। আর যদি আমার দোয়া আপনারা যদি গ্রহণ না করেন তাহলে অন্তত আমার মোনাজাত পর্যন্ত থাকেন, আমার আগে জানে আপনারা চলে যাইয়েন না, তাহলে বলে ইউনুস নবীর মতন আমি এটা বেইজ্জতি হয়ে যাবো ভাই। তাহলে এখন আর 6 মিনিট বাকি আছে না, 12:30 বাজতি। দেখি 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 কত দূর যাওয়া যায়। বেশি এদিক ওদিক যাইয়েন না, তাহলে আমি সময় পাবো না। ওই যেমন ওই এক লোকে যে 3 বারে 4 মিনিট ক্ষতি করেছে আমার, যে শেখ হাসিনা পালাইছে কি করে, ওই লোক বলতে কি আমার 4 মিনিট ক্ষতি হয়ে গেছে। আবার আর এক লোক ভাই ভাই শোনেন ভাই, এই সমস্ত লোকের মনের ভিতরে অনেক ক্ষোভ, অনেক ব্যথা। কথা বলে ঠিক না ঠিক? এরা একজন রিক্সা চালকেরও ক্ষমা করিনি। আমার হ্যাঁ আচ্ছা, আপনি যে মুরব্বী মানুষ, জি জি আপনাকে ছুটি দিলাম। আমি আর খুব বেশি হলে 10-15 মিনিট কথা বলবো। হ্যাঁ, 10-15 মিনিট কথা বলে আমি বিদায় নেব, তারপরে পরেরটা পরে। ও ভাই, আমি বলি শোনেন ভাই, আমি বলি আমার কথাটাকে শেষ করে, আমার কথাটা শেষ করতে দেয়। আচ্ছা শোনেন শোনেন, আমি বলি শোনেন, মুরব্বি মুরব্বি মুরব্বি, শোনেন শোনেন শোনেন, আমি কি বলি, আমার কথাটা শেষ করতে দেন। সেটা হলো, আমি জানি বগুড়ার মানুষের কাছে আমি নতুন আসিনি। বাংলাদেশের সব জেলাগুলো যতগুলো মাহফিল করি, এক বগুড়ায় তার চেয়ে বেশি মাহফিল করা লাগে। কারণ বগুড়ার মানুষেরা আমাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে। বগুড়ার মানুষেরা নিজের ভাইয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে। বগুড়ার নারীরা নিজের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে, এটা আমি স্বীকার করি। কিন্তু আমি যে একজন মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম করেছি, রাতে প্রোগ্রাম করলাম। আগামীকালকে আমার দিনের বেলার প্রোগ্রাম হচ্ছে পীরগঞ্জ, আর রাতের প্রোগ্রাম হলো কালাইর সরাইল। তাহলে কোথায় পীরগঞ্জ আর কোথায় সরাইল? আমি 3টে পর্যন্ত ওয়াজ করে কতক্ষণ ঘুমাবো বলে? আপনারা তো আমার কাছে দাবি করছেন, কতক্ষণ ঘুমাবো? এরপরে বগুড়ায় যদিও থাকি, তো বগুড়ার থেকে আমাকে অবশ্যই 10টার ভিতরে না রওনা হলে আমি পীরগঞ্জের দিনের বেলার মাহফিল ধরতে। তাহলে এখন যদি আপনারা আমাকে 2টা পর্যন্ত রাখেন, তাহলে যেতে যেতে যে কোনো এক জায়গায় যেয়ে ঘুমাতে ঘুমাতে আমার আর1 ঘন্টা যাবে। তাহলে এইভাবে করে যদি আমি হরি, তাহলে অবশ্যই এক কাজ করেন, ওই হুজুরির মতন মেরি কবর দেন, জান্নাত পাওয়া যাক। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর।
20 মিনিট কথা বলতে পারি, এখন আপনি কষ্ট। আমি তবে একটার বড় তো যাচ্ছি না। ও ও আচ্ছা ভাই বসুন, কষ্ট নেই। সব মনে আছে। বন্ধুগণ, এখন আপনারা দাবি করলেন এইবার আমি ওয়াজ করতেছি, যারা চলে যাচ্ছে এরা নিশ্চয়ই আমলিগির লোক, নিঃসন্দেহে আমলিগির লোক। না তো এতগুলো লোক দাবি করলো, আমি দাবি রাখলাম। আমি যদি আপনাদের দাবিটা রাখি, না উনি যাক যাক যাক, না উনি একটু বুঝতে পারছে, বুড়ো মানুষ, তাহলে আপনারা আমার দাবি রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, ইউনূস আলাইহিস সালাম যাচ্ছে, স্ত্রী আর সাথে কয়জন সন্তান? একটার নাম আব্দুর রহমান আর একটার নাম আব্দুর রহিম। আমার ভাইয়েরা তিনজন দেশ ছেড়ে চলে যাচ্ছে। চলতে 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 নিজের এলাকা ছেড়ে বর্তমান যে দাজলা নদী, এই নদীর আর একটা নদী পড়লো। এই নদীর পাড়ে গিয়ে হজরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে, স্ত্রী সন্তান দুটো খাওয়া হয় না, সন্তান দুটোরে তাঁবুরে রেখে আমরা একটু খাদ্যের ব্যবস্থা করি, একটু খাদ্যের ব্যবস্থা করি, তুমি কি নিয়ে আসছো? স্ত্রী বলতেছে, স্বামী বাড়ির থেকে আসার সময় কিছু আটা নিয়ে আসছি, আর আটা দিয়ে রুটি বানাবো। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি ওই যে দূরে একটা নদীর পাড় দেখা যায়, ওই পাড়ে যাও, ওখান থেকে একটু পানি নিয়ে এসো, আর আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি, কাঠ আর পানি দিয়ে আমি রুটি বানায়া দুইটা সন্তানকে খাওয়াবো, আমিও খাবো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা চলে গেলেন নদীতে পানি আনার জন্য, ইউনূস আলাইহিস সালাম গেলেন কাঠ কাটার জন্য। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা যখন নদীতে পানি তুলতেছিলেন, ওই পানির নদীর ভিতর দিয়ে একটা জাহাজ আসতেছিল। জাহাজটা লক্ষ্য করে দেখে জাহাজ একটা নদীর বুক চিরে আসতেছে, কোনো লোকজন দেখা যায় না। জাহাজের যিনি নাবিক, যিনি পাইলট, তিনি জাহাজের মালিকের ডেকে বলতেছে, মালিক, দীর্ঘ 12 বছর এই এলাকা দিয়ে নৌকা চালাই, জাহাজ চালাই, কোনো নারীকে দেখা যায় না। আজকে একটা সুন্দরী নারী, এত সুন্দর নারী আর আমি জীবনে কখনো দেখি নাই। নারীটা নদীর কিনারায় পানি উঠায়, যদি নারীটারে আমাদের কামরার ভিতরে ধরে আনা যায় নিশ্চয়ই ভালো করে মজা করা যাবে। জাহাজের মালিক বললেন, নাবিকরে জাহাজটা কিনারায় ভিড়ানো হলো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে এবার ওরা তুলে জাহাজের ভিতরে নিয়ে গেল। আল্লাহর নবী ইউনূসের পরীক্ষা এখান থেকে শুরু হলো। জাহাজের ভিতরে নিয়ে স্ত্রীর ব্যবহার করবে। নারী বারবারই বলতেছে, আমি একজন পয়গম্বরের স্ত্রী। কে কার কথা শোনে? যারা দুষ্টু চরিত্রবান লোক হয়, দুষ্টির চরিত্রের অধিকারী হয়, তাদেরকে যতই কিছু বলা হোক না কেন, তারা কখনোই ভালো কথা শোনে না। একজন হাফেজ সাহেবের মা খুলনা রেল স্টেশনে যে গণধর্ষণের শিকার হয়েছিলেন, তিনি হঠাৎ করে পথ ভুলে খুলনার রেলে উঠেছিলেন। খুলনায় যখন নামাই দিল, খুলনার স্টেশনের পুলিশরা তাকে ধরে সারা রাত ভর ধর্ষণ করলো। তিনি বারবার কাকুতি মিনতি করেছিলেন, আমি একজন হাফেজের মা। তাদের কানে এ কথাটা যায়নি। তুফান আসিতেছে, তুফান। মেয়ের মা ধর্ষণ করলো, শেষ পর্যন্ত কথাটা যাতে না বলে তাই উল্টো দৌড় দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছিল? নেড়া করে ফেলানো হয়েছিল। সেই তুফান এখন জেলখানায়। আজকের বগুড়ার বগুড়ার পুলিশ সুপার, বগুড়ার ডিসিএসপিকে বলি, এর যেন অন্তত ফাঁসি না হওয়া পর্যন্ত জেলখানার থেকে না বাহির হয়। তুফানের ফাঁসি হোক। আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। কারণ এরা হলো জাতির শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত শত্রুদেরকে দুনিয়ায় বাঁচাই রাখার কোনো অধিকার নাই। নিয়ে গেল ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে। ইউনূস আলাইহিস সালাম ঘরে ফিরে এসে দেখে এখনো পর্যন্ত স্ত্রী ফিরে আসে নাই। খুঁজতে চলে গেলেন, যেয়ে দেখে কলসটা পড়ে আছে, মানুষ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো নদীর কুমিরে খেয়েছে অথবা কামটে খেয়েছে, কোনো হিংস্র জানোয়ারে নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন, রুটি বানালেন, সন্তান দুইটারে ঘুম পড়েছিল, ডেকে তুললেন, বললেন, বাজান রে রুটি খা, তোর আর আমাদের পরীক্ষা আল্লাহ শুরু করেছে।
দুইটা ছেলে বলল, আব্বু যতক্ষণ মা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রুটি খাবো না। আবার ইউনূস আলাইহিস সালাম বললেন, সকালবেলা জাতি আমারে খুঁজবে, হয়তো আমারে দেখবে, মিথ্যাবাদী বলবে, চল আমরা এই নদীতে পার হয়ে সিরিয়ার পারে চলে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তানকে নিয়ে নদীর কিনারায় গেলেন। বড় সন্তানটারে বলতেছে, নদী পার হব, কে আগে পার হবি? বড়টা বলতেছে, আব্বু ছোটটা ভয় পায়, এই পারে এই পারে কুমির আছে, এই পারে বাঘ আছে, ভালুক আছে, এখানে রেখে গেলে ছোট ভাইটা ভয় পাবে, আপনি দয়া করে ছোট ভাইটার আগে নিয়ে যান। হযরত ইউনূস আলাইহিস সালাম ছোট ভাইটারে কাঁধে করে নিয়ে সাঁতার দিচ্ছে। মাছ দরিয়ায় যাবার পরে সাগরের নদী, মিকাইল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জোরে একটা তুফান মার, আমার ইউনূস আর ইউনূসের সন্তান যেন মাছ পানির ভিতরে চলে যায়, কারণ ইউনূস নিজের দেশ থেকে বাহির হয়েছে আমার অনুমতি ছাড়া। আল্লাহর কাছ থেকে অনুমতি নেইনি যে আল্লাহ আমি যাবো কিনা। আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে আল্লাহর পরীক্ষা আরো মজবুত হচ্ছে, কঠোর হচ্ছে। পানির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে ইউনূস আলাইহিস সালাম উঠলেন, সন্তান আর উঠল না, সন্তান তলিয়ে গেছে। আবার যখন ফিরে আসে, বড় ছেলেটা বলতেছে, আব্বু ইউনূস আলাইহিস সালাম কয়, বাজান রে তোরে মারে হারালাম, ছোট ভাইটারে হারালাম, অপেক্ষা কর আমি আসতেছি। দুই বাপ বেটা এ দেশ ছেড়ে চলে যাব। যেই দেশের মানুষ নবী চেনে না, যেই দেশের মানুষ আলেম চেনে না, যেই দেশের মানুষ ইসলাম মানে না, ওই দেশে থাকার অধিকার আমাদের নাই, এদেশে থাকবো না। ইউনূস আলাইহিস সালাম আসবেন, কিনারায় উঠবেন, উঠেই বড় ছেলেরা ধরবে। হঠাৎ করে আল্লাহ একটা বাঘের আদেশ করলেন, বাঘরে দেরি করিস না, আমার ইউনূসের পরীক্ষা চলতেছে। বাঘ এসে বড় ছেলেটারে কাঁধে করে নিয়ে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম হয়ে পড়লেন কি একা। পরিবারে এত সুন্দর পরিবার, সুখের পরিবার, সুখের দিনে আল্লাহর পরীক্ষা শুরু হলো। স্ত্রী গেছে কিসে? জাহাজে। ছোট ছেলেটা গেল কিসে? পানির তলায়। বড় ছেলেটারে নিয়ে গেল কি? হযরত ইউনূস আলাইহিস সালাম কাঁধে বসে বসে, পাড়ের পরে বসে বসে বলতেছে, মালিক আমার বেলায় তোমার এত অসন্তুষ্টি কেন? মালিকের কোনো জবাব আসে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদেশে থাকবো না, কিছুক্ষণ পরে লোক আমারে খুঁজবে। আস্তে আস্তে করে ইউনূস আলাইহিস সালাম ওই নদীটা পার হলেন। পরে ফুরাত নদী, দাজলা নদীর কিনারায় আসলেন। দাজলার কিনারে এসে তিনি অপেক্ষা করতেছিলেন কিভাবে পার হওয়া যায়। হঠাৎ করে দেখলো বিরাট আকারের একটা জাহাজ, বিরাট আকারের একটা নৌকা, কিছু লোক পাড়ি দিয়ে ওই পারে নিয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম ওদের সঙ্গে উঠে পড়লেন। মাছ দরিয়ায় যাবার পর হযরত ইউনূস আলাইহিস সালাম যে নৌকায় যাচ্ছিলেন, ওই নৌকাটা থেমে গেল। ডাইনেও যায় না, বামে যায় না, পিছনে যায় না, সামনে যায় না, তলায়ও যায় না, উপরে ওঠে না। নৌকাটা গেড়ে গেছে, নৌকাটা থেমে গেছে। এবার সবাই চিন্তা করলো, কে কোন ব্যক্তি এখানে আসো? যেই ব্যক্তি তার মালিকের অনুমতি ছাড়া চলে আসছো, এই জন্য নৌকা মাঝখানে থেমে গেছে। মালিকের অনুমতি না নিয়ে কে আসছো ভাই, শিকার হও। ইউনূস আলাইহিস সালামের মাথার ভিতরে তখনই টনক নড়ল, আমি দেশ ছেড়ে বেরিয়ে গেছি কার অনুমতি ছাড়া? মালিকের অনুমতি ছাড়া। এটাই হয়েছে আমার জন্য পরীক্ষা। ইউনূস আলাইহিস সালাম স্বীকার করলেন, ভাই আমি মানুষের কথা সহ্য করতে পারবো না বলে মালিকের অনুমতি ছাড়া চলে এসেছি। এবার তারা চারজনে ধরল, ইউনূসের দুই হাত দুই পা ধরে ছোট্ট বাচ্চাদের মতন দোল দিতে দিতে নদীর ভিতরে ফেলাই দিল। ইউনূস আলাইহিস সালাম নদীর ভিতরে পড়ে বলতেছে, মালিক তুমি ছাড়া উদ্ধার করার মতো না আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে, সাগরের ভিতরে পড়ে তুই আমারে ডাকিছিস, ফাস্তাজাবনা লাহু ওয়ান্নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন মুমিনিন। তুই আমাকে ডেকেছিস, আমি প্রতিদান দিয়ে দেবো। ইউনূস আলাইহিস সালাম যখন হাবুডুবু খাচ্ছিলেন, পানি খাচ্ছিলেন, হঠাৎ করে বিরাট একটা মাছকে আল্লাহ আদেশ করলেন, আমার ইউনূস নদীতে ডুবে মরবে, নিরাপত্তার জন্য তোর পেটের ভিতরে ঢুকাই নে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওইটা মাছের পেট ছিল না, ওইটা ছিল ইউনূস আলাইহিস সালামের জন্য নিরাপদ কারখানা। এই মাছ সবাইকে খেয়ে তুই হজম করতে পারবি,
কিন্তু আমার ইউনুসকে খেয়ে হতম করতে পারবি না। ইউনুস আলাইহিস সালাম মাছের ভিতরে পড়ে এবার একটা দোয়া মুখস্থ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2-4 দিন পড়ার পরে হঠাৎ করে খেয়াল করতেছে আর একজনের পদধ্বনি শোনা যায়, কারণ মাছের পেটে কোনো আলো নেই, নদীর ভিতরে কোনো আলো নেই। এবার দেখে একজনের পদধ্বনি। ইউনুস আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কে? তোমারও কি মাছে খেয়েছে নাকি? ওই লোকটি বললেন, না না, তুমি ইউনুস মাছের ভিতরে পড়ে মালিকের কাছে সাহায্য চেয়েছো, মালিক তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। এবার বললেন, তুমি কে? কয় আমি জিবরিল। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, তোমার সাহায্যের দরকার নাই, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি। আমার মালিক কালাও না, অন্ধও না, বোবাও না, আমার মালিকের সাহায্য আসবে। কি দোয়া পড়লেন? দোয়া ইউনুস জানেন তো সবাই? যখন দরবেশ বাবার আর আইনমন্ত্রী ধরল, কোন জায়গাতে ধরল? ঢাকায়। ঢাকায় হইলো ওই কি বলে নৌকায় চলে যাচ্ছিল, ওর জাতীয় প্রতীক নৌকা, নৌকা চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট ছেলে বলতেছে, ও ভাই, এই 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 লোকটা যেন চেনা চেনা মনে আছে, এই লোকটা টেলিভিশনে দেখিস। আইনমন্ত্রী দাড়ি রেখেছে আর দরবেশ বাবা দাড়ি কেটেছে। তো আইনমন্ত্রী বলতেছে, না না বাবা, তুমি আমার কোথার থেকে দেখবা, আমি একজন কৃষক। তখন বড় ভাই বলছেন, না, আপনি সেই আনিসুল হক। অমনি তসবিটা নিয়ে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহান, আল্লাহ সেই নদী, সেই নৌকা আর সেই ইউনুসের মতন আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ এরা তো আমাদের জ্যান্ত রাখবে না। দুইজনের ধরিয়ে পাড়ে নিয়ে যখন কিল বক্সিং শুরু করেছে, তখন দেখা যাচ্ছে দোয়া ইউনুস পড়তেছে খুব। ওখানে পুলিশ সুপার আমাদের ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার 2 মাল ধরা পড়িস। কিন্তু এই 2 মাল বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্যার কি করব? ইউনুস সাহেব তখন বলতেছে, ওদের বলে দে, ও দোয়া পড়ি আর লাভ হবে না, উনি তো এখন বড় চেয়ারেই বসে আছে। কি ইউনুস এখন বড় চেয়ারে বসে আছে না? ইউনুস এখন বড় চেয়ারে বসে আছে না? কই ও দোয়া কালাম পড়ি লাভ হবে না, বিচারের জন্য তৈরি হ, কোন ইউনুসই কাজ হবে না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, স্ত্রী কোথায়? জাহাজে। ছোট ছেলেটা কোথায়? বড় ছেলেটারে কে নিয়ে গেছে? এইগুলো এক জায়গায় করতে আর 10 মিনিট সময় লাগবে। সময় দেবেন তো? কারা কারা দেবেন একটু হাত তোলেন তো, হুজুরে সময় দেব। আচ্ছা, যদি দিতে চান, এই মাহফিলটা হচ্ছে দাখিল মাদ্রাসার উদ্যোগে। আমার কানে কানে বারবার 2 বার হুজুর বলে গেছে যে হুজুর একটুখানি কালেকশন। আমি আপনাদের দাবিটা রাখছি কোরআনের জন্য, আপনারা আমার একটা দাবি রাখবেন? রাখবেন? তাহলে এই মাহফিলের খরচ বাবদ এই আহমদিয়া মাদ্রাসায় 50টা টাকা দিতে হবে। কারা কারা দেবেন হাত তোলেন তো, হুজুর আমরা দেব। সেই বেলায় দেখেন, হুজুর আপনি 3 ঘন্টা ওয়াজ করেন, আমি ওয়াজ করি কানতে পারবো কিন্তু টাকা দিতে পারবো না। তাহলে 20 টাকা, 50 টাকা না হয় 20 টাকা, 20 টাকা না হয় 10 টাকা। সবাই হাত তোলেন যে কাদের কাদের পকেটে টাকা আছে। জি, কাদের কাদের পকেটে টাকা আছে? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। এবার পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না, সবাই হাত দেন। এবার যারা শোনেন, এবার ওই ভিতরে লোক যান, ভিতরে লোক যান। বাস 1000 টাকা, জি। 500 টাকা, জি। এবার 50 টাকা। ভাই ভিতরে প্যাকেট কই আপনার লোক কই? তাড়াতাড়ি দেন ভাই। আমি আপনাদের কাছে দাবি করি, ভাই আমি আপনাদের কাছে দাবি করি, উপরে চেয়ারে যারা আছে তারা প্রতিটা মানুষ যদি 5000, 2000, 3000 করে টাকা দেয়, তাহলে এই মাহফিলের টাকার কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমি উপরে চেয়ার আওলাদের বলি, দয়া করে আপনারা বেশি বেশি টাকা দিবেন, আল্লাহ কবুল করুক। জি, মুরব্বী 3 বারের সফল চেয়ারম্যান, তিনি দিলেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার পক্ষ থেকেও দিছি 5000, 10000 টাকা দেওয়ার মতন 2-1 যদি হতেন, 2-1 5000, 10000। হ্যালো, সম্মানিত মুসল্লিবৃন্দু, ভাই যারা ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগে দেবেন। আমি হ্যাঁ ব্যাগ নিয়ে যাচ্ছে ভাই, আমার বলতে দেন।
ওই তো ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে। আর তোমার নাম কি বাবা? নাইম। আর আপনার নাম? গোলাম রব্বানির ছেলে আবু নাইম হাবিজি মাদ্রাসায় পড়ে 3000 টাকা জোরে বলেন মারহাবা। আয় ছেলেরা আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাগ কই? এ পাশে ব্যাগ কই? এ পাশে ব্যাগ কই? এ পাশে ব্যাগ কই? আরে ব্যাগ বেশি দেওয়া লাগবে তো ভাই। ব্যাগ কটা দেন? ব্যাগ কটা দেন? দয়া করে বেশি ব্যাগ দেন, বেশি ব্যাগ দেন, আল্লাহ কবুল করুন। আগামী বছর এই লোকগুলো আমার আর দাওয়াত করবে বলে মনে হয় না। যদি আগামী বছর আসি, আগামী বছর রাত 1টার সময় মাহফিল শেষ হবে ইনশাল্লাহ। সেই মাহফিলের নেতা দুটো বই দেবে। আপনারা কি এই মতের সঙ্গে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান যে আগামী বছরে নেতা দুটো বই দেবে। তবে সেই মাহফিলটা হবে কয়টা পর্যন্ত? ঠাস ঠাস করে উত্তর দিবেন। ইউনূস আলাইহিস সালাম কোথায়? স্ত্রী কোথায়? ছোট সন্তানটা কোথায়? বড় সন্তানটারে কে ধরে নিয়ে গেছে? 4 জন 4 জায়গায় কাঁদতেছে। আল্লাহ পাকের দয়া হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। তার ভিতরে প্রথম নদীর ভিতরে, তারপর একটা ছোট মাছের ভিতরে। ওই মাছ যখন হজম করতে পারছিলেন না, ভাই কি হচ্ছে ওখানে? কি টাকা গণনা হচ্ছে? এই ব্যাগগুলো এক জায়গায় করে রাখো, ব্যাগগুলো এক জায়গায় করে রাখো, পরে একটা ব্যাগের ভিতর ঢুকে এখানে রেখে দাও, পরে গুনো। আমার ভাইয়েরা, 4 জন 4 জায়গায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে হজম হচ্ছিলেন না, মাছ যখন খেয়ে চলাফেরা করতে পারছিলেন না, ঠিক সেই সময় ওই মাছটার চালচলন একটু দুর্বল হয়ে গেল। বড় আর একটা মাছ ওই মাছটারে খেয়ে ফেললো। তাহলে এই মাছের পেটের ভিতরে ইউনূস আর একটা মাছের পেটের ভিতরে চলে গেল। তাহলে হিসেব করে দেখুন তো সেই মাছটা কত বড়। 40টা দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকলেন। মাথার চুলগুলো হজম হয়ে গেল, নখ হজম হয়ে গেল, চোখের ভুঁড়ি হজম হয়ে গেল, পান্নক হজম হলো। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হজম করতে দিলেন না। 40 দিন পরে মাছ যখন হজম করতে পারছিলেন না, ওই নানুয়া, ওই মুসল শহরের নানুয়া এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে তুলে দিল। বমি করে যখন তুলে দিল, সূর্যটা তখন পূর্ব পশ্চিম দিগান্তে হেলে গেছে। দুলুকি শাম, সূর্য তখন পশ্চিম দিগান্তে হেলে গেছে। সূর্যের আলো হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে লাগতেছিল। ভুরু না থাকলে কষ্ট হয়, চুল না থাকলে কষ্ট হয়, চামড়া না থাকলে কষ্ট হয়। ইউনূস আলাইহিস সালামকে ওইখানে ওই কাদার পরে শুয়ে বললেন, মালিক তোমার গোলামকে তুমি ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও যাও, একটা লাউ গাছের বিচি নিয়ে যাও, কদু গাছের বিচি নিয়ে যাও, লাউ গাছের বিচি নিয়ে যাও। ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে লাউ গাছের বিচিটা বপন করো, বুনে দাও, ফুটে দাও। ফুটে দেওয়া হলো, গাছ হলো, গাছ ছায়া দান করলো। এবার বলল ওই গাছের থেকে এক্ষুনি ফল হওয়া লাগবে। ফল হলো। ইউনূস আলাইহিস সালামের মুখের কাছে ফলটা চলাফেরা করতেছে। জিবরিল আমিন বললেন ফল খান। লাউ ফল খাইলো। কাঁচা ফল পেটে যখন চলে গেছে, বুড়ি গজালো, চামড়া গজালো, নখ গজালো। ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। তখনও সূর্য ডুবে যায় নাই। ইউনূস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, পরনে কাপড় নাই, ওই লাউ গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। যে নদীর কিনারায় তিনি পড়েছিলেন, ওই নদীর পানি দিয়ে উজু করলেন। উজু করে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই কিনারায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ডোবো ডোবো বেলার আগে আল্লাহ বললেন, মহা মুসিবতের থেকে ইউনূস বাহির হয়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছে। আমি আমার বান্দার জন্য, ও নবী তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ আসরের নামাজ করে দিলাম। এই 4 রাকাত নামাজ যদি আজকের থেকে মেরাজের পর থেকে কেউ পড়ে, তাহলে আমি আল্লাহ পাক ইউনূস নবীর সঙ্গে তাদের জান্নাতে দিয়ে দেব। তাহলে ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন কিসের নামাজ? কয় রাকাত?
সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন কে? এই আসরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি মালিকের কাছে দোয়া চায়, ইউনুসের মতন বড় বিপদেও যদি পড়ে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা ফিরাইয়ে দেয় না। আল্লাহ আমাদের ইউনুস আলাইহিস সালামের থেকে আসরের নামাজ পড়ার তৌফিক দান করুক। মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা বিপদ থেকে, ওই ইহুদিদের বিপদ থেকে বেঁচে 3 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য মাগরিবের নামাজ আমাদের জন্য ফরজ। এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এই কাফের ফেরাউনের আক্রমণ সহ্য করতে না পেরে নীলনদ পাড়ি দিয়ে রাতের অন্ধকারে ওই পারে যে ফেরাউনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে দলবল নিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ হয়েছে। ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? জোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? মাগরিবের নামাজ পড়েছিলেন কোন নবী? এশার নামাজ পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। এই 5 নবীর পড়া নামাজকে উম্মতি মুহাম্মাদীদের মাথার পরে চাপাইয়া দিল। আল্লাহ পাক ঘোষণা করলেন, এই 5 ওয়াক্ত নামাজ যে যারা আদায় করবে, 5 নবীর চাইতে মর্যাদা দিয়ে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেবে। আমরা কি 5 নবীর মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চান 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ আর আমরা কাজা করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার ছাত্র, আমার হাতে গড়া ছাত্র, আমি এখানে ওয়াজ করার পরে যখন ছেড়ে দিব, আমারই হাতে গড়া ছাত্র 15-20 মিনিট এখানে কথা বলবে। যদি ভালো লাগে থাকবেন, না লাগলে চলে যাবেন। তিনি হচ্ছেন সাব্বির হোসেন জিহাদি। জিহাদি একটু ওটো। এই ছেলে আমার ওয়াজের পরে 20 মিনিট ওয়াজ করবে, তারপরে অন্য বক্তা আসবে। এই 20টা মিনিট আমি ট্রায়ালের জন্য, শুধুমাত্র ওই ছেলেটা আমার মতন বক্তৃতা করতে পারে কিনা এর জন্য 20টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দেবেন? তাহলে 20টা মিনিট বলবেন, এরপরে ওই বক্তার পরে আরো বক্তা আসবে, তিনি এসে আবার ওখান থেকে শুরু করবেন। আমরা শেষ পর্যন্ত থেকে তাবারুক নিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোনাজাত শেষ করার পরে পরে সাব্বির হোসেন জিহাদি আজ করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায়ে দেখো, কখন জানি ওয়াজ করতে করতে সেই 1টা বেজেই গেছে। তোমার পাগলদের দাবি আমি রেখেছি, 5 ওয়াক্ত সালাতের পরে ওয়াদা করেছি, বক্তা শ্রোতা সবাইকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমাদের মৃত্যু দাও। আল্লাহ তাআলা রুকু করা অবস্থায় মৃত্যু দিও, সেজদা করা অবস্থায় মৃত্যু দিও, কোরআন শরীফ পড়া অবস্থায় মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, জুমার দিন মৃত্যু দিও। আর আমি গুনাহগার, আমার মৃত্যুটা তুমি ওয়াজ করাকালীন অবস্থায় দিও। আল্লাহ তাআলা সারাটা জীবন কোরআনের কথা বলতেছি, এখন যেন কোরআনের কথা বলতে বলতে মৃত্যু হয়। দয়া করে এমন পরিবেশ তুমি তৈরি করে দিও। গভীর রজনীতে হাত তুলেছি, অনেকের মা নাই, আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ, আব্বা মা হারা সন্তানগুলো হাত তুলেছি। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে, খেদমত করে জান্নাত নিয়ে নেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত ভাই, তিনি নিয়ত করেছেন 2টা মসজিদ দিয়ে তোমার বান্দাদের মেহমানদারি করবে। আয় আল্লাহ, 4-5 লাখ টাকা নিজের পক্ষ থেকে এসেছে, তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো। তুমি তাকে দ্বীনের একজন মুজাহিদ বানায়া দাও। আল্লাহ, তুমি তাকে 5 ওয়াক্ত নামাজি সহ মেহেরবানি করে ধর্মের পক্ষে থাকার তৌফিক দাও। 3 বারের চেয়ারম্যান আমার পাশে বসা
তিনি টাকা দান করেছেন, আল্লাহ তাকেও কবুল করো। এই মাহফিলে অন্যান্য যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে কবুল করে নাও। শেষ মোনাজাত করে আমরা যাতে ফিরে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে থাকার তৌফিক দাও। মাবুদ, ভাই বলতেছে আমি শুরু করেছি, বন্ধ হবে না। আল্লাহ দয়া করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এখানে চালু রেখে দিও বাবুদ। আল্লাহ দয়া করে এই মাহফিলটা বন্ধ করো না। এই মাহফিলটা যেন এলাকার একটা ঐতিহ্য হয়ে থাকে, দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। বাবুদ, জালিম সরকার চলে গেছে, ভোটচোর চলে গেছে। আল্লাহ, জালেমেরা যেন আর কখনো ফিরে আসতে না পারে। এই জন্য দয়া করে গণতান্ত্রিক বাংলাদেশে তোমার রহমত নাজিল করে দাও। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থেকে এদের মোকাবেলা করতে পারি, তৌফিক দিয়ে দাও। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাবে ভারত, আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে চাবে শয়তান। দয়া করে এই সমস্ত দুষ্কর্ম থেকে, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে আমাদের হেফাজত করো। আবারও দোয়া করছি, আল্লাহ, আমি মুসাফির, 20টা মামলার আসামি, 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার বুলডোজার দিয়ে বাড়ি ঘরদরগুলো ওই জালেমেরা ভেঙে দিয়েছিল। বাবু, আমি একজন মুসাফির হিসেবে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও। আমাদের দেশটা তুমি ইসলামের পক্ষের শক্তি বানায় দাও। আর এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে জারি রেখে দাও। আগামী বছর মাহফিল হবে, যদি আমি না আসতে পারি মাবুদ, কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। যত শ্রোতা এখানে এসেছে সবাইকে শপথ নিয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ আগামী কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সালাতের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন।